পার্থক্যটা শুধু 2 দিন আগে আর পরে। ম্যাডাম, আপনি শান্ত হন। ওনার কথা আপনি কিছু মনে করেন না, আপনার মনকে শক্ত করুন। আমি আর আমার খোদা ছাড়া আমার পরিবারও জানে না আমি কতটা কষ্টে আছি। হয়তো ডিভোর্স চাইতেছে, ঠিক আছে, হরে আমি মুক্তি দিয়া দিব। ডিভোর্সের সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়, কারণ একবার ডিভোর্স হয়ে গেলে সবকিছুই শেষ। আমি সব ভাইবা চিন্তায় সিদ্ধান্ত নিয়েছি, আমি আর সংসার করব না। মারে এই পাগলামি করিস না। এই মাইয়া মানুষের সংসার যদি একবার ভাঙ্গা যায়, সেই সংসার আর জোড়া লয় না মা। আব্বা, তুমি এখন কি চাও? আমি গিয়ে ওর পায়ে ধরি? সে তো আরেকজনের বিয়া করে দিব্যি সংসার করতেছে। কার আসে আমি অপেক্ষা করুম আব্বা, তুমি কও। যুক্তি খারাপ না। তার মানে ডিভোর্সের সিদ্ধান্ত ফাইনাল, তাই তো? হ, আপনি সবকিছু রেডি করেন। ও মা, এই তোর পেটের সন্তানটার কথা একবার চিন্তা কর। ওই দুনিয়াতে আসার আগেই ওর বাপের তুই তালাক দিয়ে দিবি? আপনি প্রেগনেন্ট? এ কথা তো আগে বলেননি। প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। হবে না? কেন হবে না? কারণ এটা নিয়ম নেই। স্ত্রীর গর্ভে যদি সন্তান থাকে, সন্তান প্রসবের আগে ডিভোর্স হয় না। এটা কেমন কথা? পেটে সন্তান থাকলে মানসিক যন্ত্রণা নিয়ে হইলেও স্বামীর লগে সংসার করতে হইব? আপনি আপনার মতো থাকেন, কিন্তু যেটা নিয়মে নেই সেটা করতে পারবো না। আমার স্বামী আমার পেটের সন্তান